The IBFT held a high-stakes one-day Central Committee conference at the Shahid Bhagat Singh Youth Hostel on Wednesday, chaired by Party President Prem Kumar Riang. The meeting set a strategic roadmap for the party's survival and growth ahead of the crucial TTADC elections. Key leaders, including General Secretary Sopan Debarma and Vice President KK Jamatia, outlined 4 focal points that will define the party's trajectory in the coming months. The most significant outcome of the conference was the decision to form a political coordination committee. This committee will analyze the current political climate and the performance of the existing alliance. Based on the committee's findings, IBFT will finalize whether to contest the upcoming TTADC elections independently or continue its partnership with the BJP. General Secretary Sopan Debarma announced a massive Delhi Abhiyan scheduled for the first week of March at Jantar Mantar, New Delhi. The party will revive its core demand for a separate state of Tripura and push for the immediate passage of the 125th Constitutional Amendment Bill to empower the District Council. The IBFT took a strong stance on the ongoing controversy in Bishramganj, where ADC land has allegedly been illegally incorporated into the Municipal Council. A 5-member committee will be formed to evaluate the legal and territorial breaches. The leadership warned that any encroachment on tribal land under the 6th schedule would be met with democratic protests. Media বন্ধুদের আজকে আইপিএফটির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ মিটিং শহীদ ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় একদিনের। তো এই মিটিংয়ে মূলত 4টি বিষয় নিয়ে আমরা মূলত 2টি বিষয় নিয়ে আলোচনা হয়। নাম্বার 1, আপকামিং টিটিআইডিসি ইলেকশন 2026 এবং দ্বিতীয় যে এজেন্ডা হলো দিল্লি অভিযান, আইপিএফটির দিল্লির যে অভিযান, ত্রিপুরাল্যান্ড দাবি নিয়ে যে অভিযান, সেটাকে নিয়ে আমরা রিভিউ, এই 2টি বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনার মধ্য দিয়ে আজকে মূলত 4টি সিদ্ধান্ত আমরা নিয়েছি আজকের মিটিংয়ের মধ্য দিয়ে। 1 নাম্বার হলো যে টিটিআইডিসি ইলেকশনের ক্ষেত্রে আমাদের যে আইপিএফটির কোর কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী টিটিআইডিসি ইলেকশন, এই ইলেকশনে অন্যান্য পলিটিক্যাল পার্টি অথবা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভারত সরকারের যে নেতৃবৃন্দ সহ আইপিএফটির একটা কমিটি, তাদের সঙ্গে যে আলোচনা করার জন্য একটা কমিটি গঠিত হয়েছে। যে কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আগামী যে ইলেকশনে জোটের যে সম্ভাবনা অথবা সিঙ্গেল এককভাবে লড়াই করা অথবা ভারত সরকারের যে এখন বর্তমানে যে আমাদের 125th অ্যামেন্ডমেন্ট বিল এ নিয়ে যে পেন্ডিং রয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে একটা আলোচনার জন্য 5 জনের একটা কমিটি গঠিত হয়েছে। কমিটির নাম দেওয়া হয়েছে পলিটিক্যাল কোঅর্ডিনেশন কমিটি। তো মূলত এই আর্জেন্ট বিষয়গুলো প্রাথমিকভাবে তারাই আলোচনা করবে। তো সেভাবে আমরা এই আগামী টিটিআইডিসি ইলেকশনের যে 2026-এর যে ইলেকশন, যদি ইলেকশন অনুষ্ঠিত হয়, তো সব কমিউনিকেশন, আর্জেন্ট কমিউনিকেশন করার জন্য আইপিএফটি দল এই 5 জন সদস্য একটা কমিটি, পলিটিক্যাল কোঅর্ডিনেশন কমিটির উপর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। এই কমিটি পরবর্তী সময়ে কোঅর্ডিনেশন কমিটি, কোর কমিটির সঙ্গে আলোচনাক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেবে। 2 নাম্বার যে সিদ্ধান্ত হলো আমাদের যে দিল্লি অভিযান, যেটা গত মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইক দিকে যে আমরা দিল্লি অভিযানে যাব। আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মার্চের প্রথম সপ্তাহে তারিখটা 2-3 দিনের মধ্যে আমাদের যে প্রিপারেটরি কমিটি গঠিত হয়েছে আজকে, এই কমিটি সিদ্ধান্ত নেবে
ফাইনাল যে তারিখটা হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। আগামী মার্চের প্রথম সপ্তাহে আইপিএফটি আগের বারের মতো এইবারও 2026-এ দিল্লির যন্তর মন্তরে গিয়ে আমাদের ত্রিপ্রালেন দাবিকে নিয়ে আমরা গণঅবস্থান করব। পাশাপাশি বর্তমানে যে বাজেট অধিবেশন চলছে, কেন্দ্রীয় যে অধিবেশন পার্লামেন্টে, তো এই পার্লামেন্ট চলাকালীন, অধিবেশন চলাকালীন আমাদের যে 125th অ্যামেন্ডমেন্ট বিল, যেটা এখনও পেন্ডিং রয়েছে পার্লামেন্টে পাস করা, এই বিষয় নিয়েও আমরা আমাদের যে প্রতিনিধি দিল্লিতে গিয়ে আলোচনা করবে। এই দুইটা বিষয়কে নিয়ে আমাদের দিল্লির যন্তর মন্তর অভিযান। তো এই দুইটা সিদ্ধান্ত। তৃতীয় যে সিদ্ধান্ত, আমরা দেখেছি যে বিশ্রামগঞ্জ যে নতুনভাবে একটা মিউনিসিপ্যাল কাউন্সিল গঠন করার জন্য একটা নোটিফিকেশন জারি করেছে। আমরা অপেক্ষা করেছিলাম রাজ্য সরকার কি পদক্ষেপ নেবে, অথবা যেহেতু তৃতীয় এডিসি একটা প্রশাসন আছে, এই বর্তমান প্রশাসনের সঙ্গে রাজ্য প্রশাসন কী রকম আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত আসবে, আমরা এটার অপেক্ষায় ছিলাম। তো দুর্ভাগ্যবশত আমরা দেখেছি যে এটা অলরেডি নোটিফিকেশন জারি হয়েছে, যেই কারণে আইপিএফটি সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটা 5 জনের কমিটি গঠন করেছে, যে কমিটির চেয়ারম্যান থাকবেন আমাদের আইপিএফটির ভাইস প্রেসিডেন্ট তথা রিটায়ার্ড টিসিএস অফিসার প্রদীপ কুমার দেববর্মা, এবং এই কমিটির কনভেনার হিসাবে আমি জেনারেল সেক্রেটারি আইপিএফটি স্বপন দেববর্মা থাকবে। এভাবে 5 জনের একটা কমিটি এই বিষয়টি খতিয়ে দেখার জন্য একটা প্রতিনিধি ইতিমধ্যে কয়েকদিনের মধ্যে ডিএম সাহেবের সঙ্গে অথবা যাদের সঙ্গে আলোচনা করার দরকার তারা আলোচনা করে খতিয়ে দেখবে এবং পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো এই তাদের রিপোর্ট সাবমিট করার পর। মূলত এটাই আরেকটা যে সাংগঠনিক যে বিষয়, ইলেকশন যে প্রস্তুতি হিসাবে আমরা প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ একটা অবজারভার আমরা নিয়োগ করব, যে অবজারভার আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কনস্টিটিউয়েন্সির যেখানে ইলেকশন হবে ওই জায়গাতে তারা স্টিয়ারিং কমিটি, ইলেকশন কমিটি গঠন করবেন এবং ওই এলাকার। The conference concluded with a call to party workers to strengthen the organization at the village level. Leaders emphasized that despite the emergence of new political forces, the IPFT remains committed to its original ideology. Reported by Amit from Agartala, Chinikhara.